হ্যাঁ, এবার তোমাদের দশম অধ্যায়ের এসব বল কেতনের যে গাণিতিক টাইপগুলো আছে দেখো, আমি লিখে দিচ্ছি এখানে। তোমাদের থাকবে কিন্তু দশম অধ্যায়ের যে গাণিতিক টাইপটা আছে এফ সমান এম এ, এটা থাকবেই, এটা মাস বি থাকবে। অতএব এটা তোমাদের থাকবে, এফ সমান এম এ, এটা থাকবে, এটা তোমাদের থাকবেই, এই গাণিতিক টাইপকে তোমাদের দেওয়া থাকবেই। তো দেখো আমি দিচ্ছি কি, একটা আছে ভরবেগ পি সমান এম ভি, প্রযুক্ত বল এফ সমান এম এ। কখনো ত্বরণ বার করতে বলবে, শুধু যে এফ সমান এম এ থাকবে না, ত্বরণ বার করতে হবে, তোমার সূত্রটা নিয়ে ওখানে ত্বরণ বার করতে হবে। এটা তুমি যখন নিবা ওখানে যাবে নিচে, খেয়াল রাখবা এখানে কিন্তু গুণ অবস্থা আছে। তুমি যখন বাম দিকে নিয়ে আসবা, যখন একটা কমন নিবে তখন কিন্তু আহ, গুণ থেকে কি হবে? ভাগ হবে, এ ভাগ হবে, এটা আর এর যাবে উপরে। তোমরা কখনো এর থেকে নিচে দিও না, এর থেকে উপরে। আবার কোনো ভর বের করতে বলবে, আবার আমরা ডিরেক্টলি আগে যে সূত্র আছে প্রযুক্ত বল এফ সমান এম এ, এবার আছে কি বলতো এম, এমটা যখন নিবা, যখন গুণ ছিল না, এই গুণ থেকে এই যে এমটা তুমি প্রশ্ন করলা, এ যাবে নিচে, গুণ থেকে ভাগ হয়, আর এর যাবে উপরে। বুঝছো বিষয়টা? তারপর সাথে ঘর্ষণ যুক্ত থাকলে প্রযুক্ত বল কেমন হবে? তখন এফ সমান এম এ প্লাস। ঘর্ষণ বল ছোট অক্ষরে, এটা একক নিউটন, ওটা তোমার যুক্ত করতে হবে যদি থাকে। উদ্দীপকে দেওয়া আছে, ভর আছে, ত্বরণ আছে, দিল এরকম। আর তোমার বার করতে হবে কি বলতো, বার করতে হবে ওই প্রযুক্ত বল। আবার দেখো সেখানে ঘর্ষণ বল অ্যাড করতে পারে, ভর আছে, ত্বরণ আছে, এবং প্রযুক্ত বল বের করতে পারবে। আবার দেখো ওই উদ্দীপকে তোমার ঘর্ষণ বলও আছে। বুঝছো? আবার কখন দেখো যে তোমার ঘর্ষণ বল প্রশ্ন করতে পারে, তখন আবার ঘর্ষণ বল প্রশ্ন হতে পারে, মানে তোমার তখন এম আছে, এ আছে, এফ আছে, তোমার খুঁজে যে ঘর্ষণ বল কত, মানে ছোট অক্ষরে এফ কত, এটা বের করতে পারবে। তখন তুমি কি করবা, লিবিআই দেখ, এই প্রশ্ন করবা, এম তো থাকবে জায়গা, এই প্লাসটা মেনে যাবে, কাজ শেষ। তো এই টাইপের তোমার এখন করাবো, সে তোমাদের এগুলো হাতে কলমে তোমাদের শেখাবো। দেখো আসলে কিরকম থাকবে তোমাদের গাণিতিক গুলা। প্রথমে দেখো লেখা আছে ভর বেগ। তারপর সে এখন দেখো তোমাদের, আমি প্রথমে যাব ভরবেগের যে গাণিতিক গুলা, ভরবেগের যে গাণিতিক টাইপ। 100 কেজি ভরের বেগ 5 মিটার/সেকেন্ড স্কয়ার হলে ভরবেগ কত? ভরবেগ কত? এরকম তোমার টাইপ থাকতে পারে, এরকম তোমার এমসিকিউ থাকতে পারে বা সিকিউ থাকতে পারে। ঠিক আছে? এখন দেখো যে এই কেজিতে কার মানে, এই কেজিতে কার মানে, এটা বলতো কেজি আছে না, এটা এম এর মান, যত মিটার/সেকেন্ড আছে কতটা, তোমার মানে এটা চাইছে কি আমার ভর বেগ, ভর বেগ পি চাইছে আমার, পি না, তাহলে বলতে পি সমান সমান কি, পি সমান সমান কি বলতো এম ভি। এম কত আছে, এম কত আছে 100, ভি আছে কত 5, 500 কেজি, রেকর্ডটা লিখবো অবশ্যই মিটার/সেকেন্ড। আবার আবার কখন থাকতে পারে এরকম, আবার দেখো আবার থাকতে পারে কিরকম, দেখো যে আবার দেখো এরকম থাকতে পারে যে 1000 কেজি মিটার/সেকেন্ড ভর বেগের, ভর বেগের বেগ, বেগ 5 মিটার/সেকেন্ড, 5 মিটার/সেকেন্ড হলে ভর কত? এবার কিন্তু ভর বার করতে বলবে, এবার আছে তোমার ভর বার করতে হবে। দেখো তো এটা কার মান, এটা কার মান, এটা মানটা কার, বেগের না, বেগের দেখো কি মিটার/সেকেন্ড না, 1 থাকবে। দুই টু থাকে, এই যে টু আছে না, এটা তো ত্বরণের। কিন্তু এক থেকে কি এটা ভি, অবশ্যই এটা ভি এর মান। আর দেখো তো কেজি মিটার/সেকেন্ড আছে, কার মানে পি না, এই দিলাম তোমাদের একটু আগে, এই যে কেজি মিটার/সেকেন্ড। তো আমার লাগাছে কি ভর না, ভর লাগাছে না, এম লাগাছে না। তো আমার কি করবো তখন, কি করবো, আমরা জানি যে পি সমস্যা কি বলতো এম ভি। চাইছি কি আমার এম, চাইছে এমটাকে এদিকে নিয়ে আসো, বাম দিকে নিয়ে আসলে গুণ ছিল ভাগ হবে, কে ভাগ হবে, এম যদি বাম দিকে যায় ভি নিচে আসবে, মানে ভাগ হয়ে যাবে, আর পি দেবে উপরে। মান বসে এখন, মান তাহলে পি কত আছে আমার, পি আছে 1000, ভি আছে কত 5, তাহলে আমি যদি ভাগ করি 2 নিয়ে, এটা কত 200 না, 200 কি লিখবো, কেজি লিখবো, হয়ে গেল। তোমাদের এই টাইপে থাকতে পারে। আবার কখনো দেখো যে পি আছে, আবার কখনো আবার দেখো যে এম আছে কিন্তু ভি নেই, তখন আবার একই কাজ করবা, ভিটে দিয়ে নিয়ে নেবা, এমটা নিচে দিবা। বুঝছো বিষয়টা? তখন কখনো আবার তোমার ভি চাইবি, কোন আবার এম চাইবি, আবার পি চাইবি। এগুলো কিন্তু তোমাদের সিকিউ থাকতে পারে, আবার আছে এমসিকিউ থাকতে, তবে এই টাইপটা তোমার এমসিকিউ বেশি থাকতে পারে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে প্রযুক্ত বল। এই প্রযুক্ত বল খুবই ইম্পর্টেন্ট, এই প্রযুক্ত বল খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের গ নাম্বার আসতে পারে, গ নাম্বার থাকবে। দশম অধ্যায় প্রশ্ন আসলে গয়ে এই প্রযুক্ত বল থাকবেই। তোমরা যদি ক্লাসটা ভালো করে করতে পারো তাহলে কিন্তু প্রযুক্ত বল কি এবং বাকি যে গাণিতিক গুলো তোমার সবগুলো করতে পারবা। দেখো প্রযুক্ত বলের গাণিতিক কেমন থাকতে পারে, দেখো দেওয়া আছে যে যেমন 10 কেজি, এই 10 কেজি ভরকে কত 5, 10 কেজি ভরের, 10 কেজি ভরের 5 মিটার স্কয়ার, 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলে, সৃষ্টি হলে
প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল কত? মানে 5 কেজি এটা কারটা এম এর মান না? ত্বরণ সৃষ্টি হলে 5, এটা কি এর মান না? চাইছে কি আমার বল না প্রযুক্ত বল এফ চাইছে না? কি লিখবো আমরা? এফ সমান কি লিখবো? এম এ। এম কত আছে আমার? 10, এ কত আছে? 5, কত হইলো? 50। বল একক কি? নিউটন। বুঝছো? তোমার থাকবে থাকবে তোমাদের থাকবে কিনা। আরেকটা বিষয়, যদি কখনো তোমাদের সাথে যদি তোমাদের বেশি দেখতে পাবে, যদি কেজি থাকে, কেজি মিটার পার সেকেন্ড থাকে, যেমন তোমার সাথে 10 কেজি মিটার পার সেকেন্ড আছে, তোমার তো লাগাচ্ছে কি 10 কেজি মিটার পার সেকেন্ড লাগাচ্ছে, তোমার লাগতেছে কি এটা বলতো? আচ্ছা, আমি এটা বুঝছি। এবার আরো অঙ্ক থাকতে পারে তোমাদের সাথে এই কাজটা করবো, তোমার এটা তোমার থাকবে কিন্তু এই টাইপটা, তোমাদের এই টাইপটা থাকবে তোমাদের। এফ সমান সমান এম এ, এই যে গাণিতিক এই টাইপটা থাকে, প্রযুক্ত বল কত চাইবে তোমাকে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো যে 100 কেজি ভরকে 200 নিউটন বল প্রয়োগ করা হলে, 200 নিউটন বল প্রয়োগ করা হলে, বল প্রয়োগ করা হলে ত্বরণ কত? ত্বরণ মানে এ বার করতে হবে, ত্বরণ কত সৃষ্টি আছে। এখন দেখো তো এই যে কেজি আছে না, এটা কার? এম এর মান না? এটা দেখো তো এটা কার? এটা কি বলতো? এফ না? এটা এফ না? বলে কি কি বলে? বলে একক নিউটন। আমার দেখা লাগতেছে কি আমার ত্বরণ না? এই লাগতেছে আমার। আমি এখন যাবো, আমরা জানি এফ সমান সমান কি? এম এ। প্রশ্ন কি বলো? ত্বরণ না? আমি এটাকে নিয়ে নেবো, এখান থেকে তুমি যাকে নিবা সে নিচে যাবে, তার সাথে যে আছে গুণ অবস্থা আছে, ভাগ হবে, এফ যাবে উপরে, এবং মান দিব। এফ চাইছে, এফ কোনটা? এটা এফ না? এফ এটা না? 200। আর এম কত? 100 কেজি না? কত দাও কত? শুনো, 2 হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একক তো অবশ্যই লিখবো। বুঝছি বিষয়টা? বুঝছি। এবার দেখো আমি এবার নিয়োগ করবো ভর, এই যে নিয়োগ মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে দাগ দিছি এগুলা, যে এফ সমান সমান এফ, বাচ্চাতে কখনো ত্বরণ বার করতে হবে, ত্বরণ বার করতে হবে এই কাজটা করতে হবে, কোনো ভর বার করতে হবে, ভর তো করতে হবে। কোন বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 200 নিউটন বল প্রয়োগ করা হলো, করা হলে কি বস্তুর ভর কত? বস্তুর ভর কত মানে ভর বার করতে হবে। এবার আছে ভর বার করা, দেখো তো এবার। এবার দেখো কি হয়েছে, যে কোনো বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 200 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর ভর কত। মানে এবার তোমার বার করতে হবে কি বলতো? এবার তোমার বার করতে হবে কি? বার করতে হবে ভর, মানে এম বার করতে হবে, এম বার করতে হবে। এটা আছে কি বলতো? নিউটন, এটা এফ এর মান, এটা কার মতো? ত্বরণ না? এটা এ এর মান। লাগাছে কি বলতো? এম লাগাছে না? তখন আমরা কি লিখবো? এফ সমান কি লিখবো? তো এফ সমান কি লিখবো আমরা? এম এ লিখবো। এফ সমান এম এ মা। এখন তো লাগছে কি এম লাগাছে না? প্রশ্ন এম, তাহলে এই অবশ্যই এ যাবে নিচে। এখান থেকে তুমি যাকে নেও না কেন কম, আর গুণ অবস্থা সে নিচে ভাগে যাবে, তারপরটা এফ যাবে উপরে। তো আমরা এখন লিখে দিই, তাহলে এম প্লাস এফ কত আছে? এফ আছে 200, এ কত আছে? 5, কত বলেন বলতো? কত? 40 না? 40 কেজি লিখবো না আমরা? এটা বোধহয় এককটা লিখতে হবে, একক পেয়ে গেলাম আমরা, লিখি ফেলাম এটা। অর্থাৎ তোমার এই টাইপটা থাকতে পারে, অর্থাৎ কখনো ভর বের করতে হবে, কখনো ত্বরণ বের করতে হবে। এবার দেখো, এবার শুধু আমি তোমাদের শেখাবো যে যদি কখনো যে স্থির অবস্থা থাকে, বস্তু যদি স্থির অবস্থা থাকে, স্থির থাকে, তখন কি হবে? তখন ত্বরণ থাকবে, তখন তোমার বার করতে হবে আদিবেগ থাকবে, শেষ বেগ থাকবে, সময় থাকবে, এই সংক্রান্ত দেখো। স্থির অবস্থায়, স্থির অবস্থায়, ঠিক আছে, 10 কেজি ভরকে 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে বস্তুটি 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, বেগ প্রাপ্ত হয়, এবং তখন ঘর্ষণ বল 4 নিউটন উৎপন্ন হয়। 4 নিউটন কি বলতো? উৎপন্ন হয়, এবং হয় তাহলে, তাহলে প্রযুক্ত বল কত ছিল? প্রযুক্ত বল কত?
উত্তর দিচ্ছে কোন জায়গায় প্রশ্ন চাইছে কি আমার যে স্থির অবস্থা, স্থির অবস্থা না, স্থির অবস্থা আছে না, ইউ কোথায় হবে 0। স্থির অবস্থায় 10 কেজি ভরকে, তাহলে আসলে কার এম এর মান এটা, এম এর মান এটা, ভরকে 5 সেকেন্ড যাবো তো, 5 সেকেন্ড, টি মান এটা, টি না এটা বললাম না, সময় একক সেকেন্ড, সময় একক কি বলতো, সময় একক কি সেকেন্ড না, সেকেন্ড না। তারপর বল প্রয়োগ করা হলে বস্তুটি এত বেগ প্রাপ্ত হয়, তাহলে বেগ প্রাপ্ত মানে শেষে, তাহলে আমি লিখবো যে এ সমান সমান ভি মাইনাস জি ভাগ আছে কত টি, তাহলে আমাকে দেখো তো ভি কত আছে, ভি কত, ভি কত 10 না 10, ই কত আছে বলতো 0 না 0, টি কত আছে বলতো 5, তাহলে কত হয় 2 না 2 পেয়ে গেলাম, 2 পেয়ে গেছি। তোমার কত তখনটা আগে বের করতে হবে। এবার সে ঘর্ষণ বলতে সানি টন আছে কিনা, কত 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 হলো, কত 40 যোগ হচ্ছে 4 সরি 20, 10 দুগুণে 20 যোগ হচ্ছে 24, 24 নিউটন বল, এখানে ছিল কত 24 নিউটন বল ছিল। অতএব একটি স্থির অবস্থায় বস্তু ছিল যার ওজন 10 কেজি, তাকে 24 নিউটন বল প্রয়োগ করলে সে 5 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, এবং তখন আবার 4 নিউটন কি হয়, 4 নিউটন তখন তার ঘর্ষণ বল উৎপন্ন হয়। পেয়ে গেছি আমরা, এই পেয়ে গেছি আমরা। অতএব এই সময় থাকতে পারে, দেখছো তোমরা। অতএব তোমাদের প্রশ্ন আছে প্রযুক্ত বল, এই তুমি যে প্রযুক্ত বলকে প্রশ্ন করলা, প্রশ্ন দিয়ে করছো তুমি, অবশ্যই তুমি উত্তর দিয়ে প্রযুক্ত বল এফ সমান সমান নেবে। এখন তোমাকে এম এ, আমার এম কি আমার আছে, এম তোমার আছে, এ তারপর সে লেখা আছে, এ লেখা আছে, আমার এ কি আছে, এ সূত্র কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই আছে 2 ডিভাইডেড 2 মাইনাস টি, আমার টিটা কি দেখো, টি আমার আছে কি 5 সেকেন্ড, ভি আছে কিনা দেখো তো, ভি আছে কিনা, ভি তো অবশ্যই সে যে বেগ প্রাপ্ত হয়, আমার লাগাছে কি আমার লাগাছে কি ইউ লাগাছে, ইউ তো আমার 0, পেয়ে গেলাম, এই যে তরণ দিয়ে পেলাম, হয়ে গেল। আর এই যে একটু দুপুরে আছে কি বলতো ঘর্ষণ বল, এটা যোগ করলে হ্যাঁ, এই আছে আমার প্রযুক্ত বল 24 মিটার। বুঝতে বিষয়টা আমরা, বিষয়টা বুঝছি আমরা। এখন আসছে আর একটা লাস্ট রাস্তা অঙ্ক দেখো, এবার আসছে যে আহ এবার দেখো যে 100 কেজি 500 কেজি বস্তুকে, হ্যাঁ 4000 নিউটন দ্বারা বল প্রয়োগ করা হয়েছে, 4000 নিউটন দ্বারা কি হয়েছে বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করা হলে, হ্যাঁ যে 5 বল প্রয়োগ করা হলে তখন 2 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণ কি হয় সৃষ্টি হয়, সৃষ্টি হয়। তাহলে তাহলে ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল কত, এবার এটা বাড়ি করতে হবে, ঘর্ষণ বল করতে হবে মানে ঘর্ষণ বলকে ছোট অক্ষরে এফ বাড়ি করতে হবে। ছোট অক্ষরে প্রশ্ন কি বলতো, ছোট অক্ষরে প্রশ্ন কি বলতো, ছোট অক্ষরে বাড়ি করতে হবে, ঠিক আছে। আর দেখো তোমার মান দেওয়া আছে কি বলতো 500 কেজি না, এটা আছে এম, এই যে কেজি আছে, দেখো এন দেওয়া আছে নিউটন, এটা কি বলতো, এটা কিটা, এটা সাথে বড় অক্ষরে মানে তোমাদের যে প্রযুক্ত বল। আর দেখো মিটার/সেকেন্ড কত আছে, এটা কার মান বলতো, এটা ত্বরণ এর মান। আমার লাগাছে কি বলতো এফ, এই যে প্রশ্ন এটা ঘর্ষণ বল প্রশ্ন হলে তখন কেমন হবে, এফ সমান এম এ প্লাস এফ, তুমি এফটা নিয়ে আসবা, বাকিটা তুমি কাজটা করবা, মান দিয়ে দেওয়া দেবে। তোমাদের এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা থাকতে পারে, দেখো এই কাজগুলো করলে তোমার হাতে এই কাজ তোমাদের হাতে থাকে, তোমার কোনো ব্যাপার না। এবার দেখো আমার চাইছিল এটা না, তাহলে আমার এখানে তাহলে এম কত আছে দেখো তো, এম কত আছে 500 কেজি, এফ কত আছে বলতো 4000 নিউটন, এ কত আছে 2, আমাকে লাগেছে কি বলতো ছোট অক্ষরে লাগাছে, মানে ঘর্ষণ বল উৎপন্ন করা লাগবে। তাহলে আমরা জানি লিখবো, লিখবো যে আমরা জানি কি বলতো, আমরা জানি কি এফ সমান সমান এম এ প্লাস এফ দিব কেন, কারণ ঘর্ষণ বল আসছে সেখানে, আমার লাগেছে কি ছোট অক্ষরে লাগতেছে, এটা লাগতেছে আমার। তাহলে আমি কি করবো, তাহলে তুমি কি করবে, তাহলে আমরা এফ প্রশ্ন করলে অবশ্যই আমরা কি লিখবো বলতো এম এ মাইনাস কত এই বড় অক্ষরে, আমরা লিখবো এফ। এখন দেখো এম কত আছে, এম আছে কত 500, এ কত আছে বলতো, এ কত আছে 2, এফ কত আছে বলতো এটা 4000 নিউটন। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, না যদি আমরা গুণ করি বিয়োগ করি কত আছে, এটা হচ্ছে 1000 বিয়োগ আছে কত 4000, তাহলে এই সময় উত্তর হবে কত কত 3000 নিউটন মানে যাবে। আর ঘর্ষণ বল কিন্তু উত্তর এমনিতে ম্যানেজ বের হবে, তোমাদের এই সময় প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আহ এই এই অধ্যায় 10ম অধ্যায় যতগুলো তোমাদের গাণিতিক টাইপ আছে সবগুলো তোমার দিলাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে এফ সমান নেমে, এই তোমাদের প্রশ্নটা থাকতে পারে, এই যে থাকা সেই যে সূত্রটা এই সংক্রান্ত তথ্য তোমার থাকতে পারে, তোমরা অবশ্যই এগুলো দেখে নিবা। এই কাজটা তোমাদের যদি তোমরা করতে পারো অনেক উপকৃত হবে, এবং আগামী রবিবার যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কিন্তু অবশ্যই 10ম অধ্যায় গ নাম্বারের এই টাইপগুলো থাকবে, সবচেয়ে বেশি থাকবে এইটা আমি দিয়েছি তোমার দাগে এফ সমান নেমে মানে প্রযুক্ত বল থাকবে, এটা প্রযুক্ত বল তোমার থাকবেই এই পরীক্ষার গ নাম্বার।